একটু এদিকে আসবে? কি বিক্রি করছো এগুলো? বাদামে খাজা। মানে আমি অনেকক্ষণ ধরে তোমাকে খেয়াল করছি, মানে কিছু মনে করো না ভাই। তোমার নাম কি? আমার নাম রাহুল চক্রবর্তী। আচ্ছা, রাহুল চক্রবর্তী। কোথায় বাড়ি তোমার? এই শান্তিপুর পাড়া হাউসটা আছে, আচ্ছা বাইপাস থেকে পাড়া হাউস বলে সবাই চেনে। আচ্ছা, বয়স কত তোমার? বয়স 21। কত? 21। 21 বছর বয়স। তো পড়াশোনা করো মনে হচ্ছে। পড়াশোনা করো? করতাম, আমার তো করি না, ছেড়ে দিয়েছি। পড়াশোনা ছেড়ে দিয়েছো? 12 ক্লাসে। 12 ক্লাস পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছো? এখন তাহলে কি খাজাই বিক্রি করছো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তারপরে এই যে দেখছো আমার চোখে চশমা, এটাও ছিল না। ছোটবেলা থেকে মা খেতে দিত না, আচ্ছা বাড়ি থাকতো, লোকের বাড়ি গল্প করতো। আমাদের সকালে খাবার হতো, রাত্রি দুপুর 12টা 1টার সময় আমাদের সকালে খাবার হতো। আচ্ছা লোকের বাড়ি খেয়ে খেয়ে, বাড়ি কোনোদিন আলু সেদ্ধ, কোনোদিন কিছু খেয়ে খেয়ে চোখের পুটিনও হবে, চোখ খারাপ হয়ে যায়। মানে বাবা মারা যাওয়ার পরে? বাবা মনে থাকতে, বাবা তখন বিছনায় পড়েছিল, বাবাকে খেতে দিত না। বাবা আমাকে দাদাকে কাউকে খেতে দিত না। কে? মা। বাবার মৃত্যুর পর মা বাড়ি ছেড়ে চলে যায় এবং পাশের বাড়ির লোককে বিয়ে করে নেয়। এখন পরিবার বলতে বৃদ্ধ দাদু আর সে নিজে। বাবা কি হয়েছে ওর বাবার? বাবা অসুখ করেছিল, অনেক চেষ্টা করি বাঁচাতে পারি, বাজাতে পারেননি। আচ্ছা, তো ও মানে ও পড়াশোনাটা কেন করলো না? করলো না মানে কিছুটা ওর দোষ না, কিছুটা আবার আমারও। কারণ এই উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমার শরীর অবস্থা, আমার গ্র্যাজুয়েশন করতে হলে মিনিমাম 3 বছর, কিন্তু আমার যে শরীর অবস্থা 3 বছর আমি ঠিক বকে না বলতে পারছি না। আচ্ছা, তখন তোর মাঝখানে বন্ধ গেলে না এদিকে হবে না ওদিকে হবে। আর্থিক অনটনের কারণে ক্লাস 12-এর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি নদিয়া শান্তিপুরের 21 বছর বয়সী রাহুল চক্রবর্তী। অগত্যা ট্রেনে হকারি করেই কোনো রকমে বৃদ্ধ দাদুকে নিয়ে তার দিন কাটছে। সম্প্রতি যে ভিডিওটি দেখছেন সেটা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো ভাইরাল। তবে সাহায্যের হাত শুধুমাত্র বাড়িয়ে দিয়েছে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তী। তাই আমাদের মনে হলো তার পাশে আমাদেরও দাঁড়ানো উচিত। এর আগে অতীন্দ্র চক্রবর্তীর জন্যই আমরা টোটো চালক গায়ত্রীর কথা তুলে ধরেছিলাম, যা সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো ভাইরাল হয়েছিল এবং অনেক মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যদি কেউ সাপোর্ট করে তোমার পড়াশোনা করার জন্য, তুমি করবে? হ্যাঁ, নতুন করে কলেজে ভর্তি হবে তুমি? হ্যাঁ। হবে তো? শিওর? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ভর্তি হলে সেরকম সুযোগও ছিল, ভর্তি হলে আমি টাকাও পেতাম, কিন্তু এমন অবস্থায় হলো যে ভর্তি হতে পারলাম না। তাই এবারও আমাদের একটাই অনুরোধ, আজ পয়লা বৈশাখ, নতুন বছর। আপনি আজ হয়তো নতুন জামা, নতুন নতুন জিনিস কিনে পরিবারের সাথে ঘুরতে বেরিয়েছেন, রেস্তোরাঁতে খেতে গেছেন, কিন্তু এদের কথা ভেবে দেখুন তো। তাই আমাদের সবার একটাই দায়িত্ব, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে হবে, যাতে আমরা সবাই মিলে রাহুলকে আর্থিক সাহায্য করতে পারি। তার জন্য রাহুলের সমস্ত তথ্য রইল এই স্ক্রিনে। আমরা চাই রাহুল আবার যেন নিজের জীবনে ঘুরে দাঁড়াতে পারে। তার মানে মা ওর খোঁজ নেয় না? বলতে এইটা এখানে দুটো বাড়ি পড়ে এখানেই থাকে, মানে একবারও ছেলেটির খোঁজ নেয় না? তাহলে সে চলে যায় নাকি? তাই তো। ওই সারাদিন যে একটু কাজ করতে পারি, হকারি করি, ওইটাও কোনো মতে চলছে দুজনে। আচ্ছা, যেটুকু হয় জমি টমি যা হয়, মানে দাদুর ওষুধ কেনা থেকে শুরু করে সমস্ত কিছু ওই টাকা দিয়েই চলছে? সব কিছু। হ্যাঁ। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।